কিভাবে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত? লোকসভায় তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ চলছে। তৃণমূলের কারণে বাংলার শিল্প খাতের মেরুদণ্ড ভেঙে পড়েছে। তৃণমূল চা বাগান শ্রমিকদের স্বার্থ বিরোধী। তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। I would like to ask him as to why the TMC is acting in vengeance and making poorest of the poor suffer. Pradhan Mantri Cha Shramik Protsahan Yojana was introduced in 21-22 for better schools among tea garden workers, better school, better healthcare, better housing for the poorest and the most vulnerable sections. Assam government, which also has Chai Bagan, introduced it and 293 crores have been spent on those Chai Bagan workers. But in West Bengal, 3.7 lakh Chai Baganer Shromiker Sate Onyay Karoche TMC. Onyay Karoche TMC. They have not introduced it. Not only not introduced it, the state level committee, which was supposed to have been formed before 5 years, have not been formed. Zero implementation. 3.79 lakh tea garden workers have been denied a benefit. I would like to ask him as to why the TMC is acting in যতই করো হামলা আবার জিতবে বাংলা। 1 2 3 4 বিজেপির হবে হাত। 1 2 3 4 তৃণমূল জিতবে আবার। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে আক্রমণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যটাকে তুলে দিতে চায় বিজেপি। আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। তাই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে কাউন্টিং হবে। 1 2 3 4 বিজেপির হবে হার। 1 2 3 4 তৃণমূল জিতবে আবার। জোড়া ফুল জিতবে আবার। কারণ এই ভদ্রলোক আর দিল্লির 2 ভদ্রলোক 1 2 3 এদের বিদায় দেবার জন্য এদের বিদায় দিন, না দিলে দেশটা বেঁচে দেবে, বাংলা রাজ্যটাই তুলে দিতে চায়। অনেক প্ল্যানিং করেছে, আপনাদের বিহারের সাথে নিয়ে যাবে আবার। উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি, কয়েকদিন আগে এগুলো বেরিয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে। সেই দিনই আমি গর্জন করেছিলাম, মনে রাখবেন মানুষের অধিকারের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি। এবং সেই জন্যেই যা ভোট উঠছে এইটুকু ভোটও জেনে রাখবেন, এই লড়াইয়ের জন্য আপনারা আমার পাশে ছিলেন। এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্বটা আপনাদের। প্রার্থীকে সামনে পেয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন ভোটার। ছেলেকে যে চাকরি দেবে ভোট দেব তাকেই। তৃণমূল প্রার্থীকে সব জানিয়ে দিয়েছেন ওই ভোটার। কেউ নারায়ণে আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেরিয়েছে, ভিখারির মতন। একটু চাকরি আমার ছেলে দেয় না। আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। একটু চাকরি বিজেপিও দেয় না আর তৃণমূলও দেয় না। কর্মসংস্থান হচ্ছে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছে। অবশ্যই দেবো, দিচ্ছে। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো, পরিষ্কার কথা। আমার ছেলেকে চাকরি, আমার ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে মাস্টার ডিগ্রি করেছে, 1 মুঠো ভাতের তারে ছেলের বিয়ে দিতে পারিনি আমি। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো। কেউ নারায়ণে আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেরিয়েছে, ভিখারির মতন। একটু চাকরি আমার ছেলে দেয় না। আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। একটু চাকরি বিজেপিও দেয় না আর তৃণমূলও দেয় না। কর্মসংস্থান হচ্ছে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছে। অবশ্যই দেবো, দিচ্ছে। আমার ছেলেকে যে চাকরি দেবে আমার ছেলে চাকরি পায়নি। আমার ছেলেকে 3 লাখ টাকা দিয়ে মাঠে খেটে
আমি পড়িয়েছি, লোকের বাড়িতে যে হাতে পায়ে ধরে প্রাইভেট পড়িয়েছি, কিন্তু আমার ছেলে একটু চাকরি পায়নি। কেন ভোট দিন? অবশ্যই দেবো, ভোট দিচ্ছি, আরও দেবো, কিন্তু আমার ছেলেকে একটু চাকরির ব্যবস্থা করে দিলে অবশ্যই আমার ঘরতে 3-4টে ভোট দেবে। প্রধানের কাছে গেছি, আরামবাগে যে এমএলএ তার কাছে গেছি। কি নাম? বিজেপি কে? আমার ছেলেটার নাম? না কি এমএলএ কি বিজেপি? হ্যাঁ, কার কাছে গেছেন? হ্যাঁ, সবার কাছে গেছি, কেউ আমাকে আমার ছেলেকে একটু চাকরি করে দেয়। 2 কোটি চাকরিতে দেবে বলেছিল মোদি, এখনো দেয়নি কেন? আপনি কি আশ্বাস দিলেন? হবে, আস্তে আস্তে হবে। তিনি বলছেন যে তৃণমূল আমলেও হয়নি চাকরি, বিজেপিও দেয়নি, তৃণমূলও দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করবে। আর 5 বছর যে বিজেপির বিধায়ক ছিল মধুসূদন বাগ, তিনি কি করেছেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।